এই কার্ডের ভিতরে 1000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1000 কোটি টাকা! হ, মা গো মা, 1000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো এই পুরা ঘরটার সমান হবো। আমরা একদিনে গুনা শেষ করতে পারবো না এতগুলান টাকা। বাবা রে বাবা, কিন্তু মা তোর এত টাকা কে দিল? সেইটাই তো বুঝতেছি না। সেটা জানানোর লিগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জান। না না, তুই কোথাও যাইতে পারবি না। ওইসব টাকা পয়সা নিয়ে তোর বড় লোক হওয়ার দরকার নাই। তুই আমাকে মাইয়া আমাকে কাছে থাকবি। কেন মিথ্যা কইতাছ আম্মা? তোমার চোখ মুখ দেখলে কিন্তু সব বোঝা যাইতাছে। আমি ঠিকই বুঝতে পারছি তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো, তাই না আম্মা? বাদ দে না মা, থাক, এগুলো হলো বাদ দে। ঠিক আছে, তুই যখন অফিসে যাইতে চাইতেছস যা, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। আমি জানি তুই আমাকে সাইডে কোনোদিন যাবি না, এই দিনে কোনো চিন্তা নাই। কিন্তু আমার চিন্তা আছে, যাগো অনেক টাকা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তারা পিছের কথা সব ভুলে যায়, খারাপ হয়ে যায়। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার কথা দিতেছি, তোমার মাইয়া কোনো দিন খারাপ হইব না। আমি শুধু জানতে চাই ওই কোম্পানির মালিক আসলে কে? কি ব্যাপার অনেক অনেক রাত হয়েছে, ঘুমাবে না তুমি? আগামীকাল শালিমা বিল্ডার্সের হেড অফিসে যাব। সব কিছু রেডি আছে, যে করেই হোক আমাকে কাজটা পেতেই হবে। শুধু কাজ করলে হবে? যে শরীরের দিকে তো একটু তাকাও। কাজ কাল করো, এসো ঘুমাবে। এত রাতে কে ফোন দিল তোমাকে? এত রাতে সাব্বির কল করেছে। হ্যালো স্যার, আমি সরি বলে দিচ্ছি, এত রাতে কল দেওয়াটা ঠিক হয়নি। ওই যে রাতুলের বিষয়ে একটা খবর আছে। কি খবর? রাতুল কালকে শালিমা বিল্ডার্স অফিসে যাবে, একটা নতুন কাজের কন্ট্যাক্ট নিতে চায়। কি? শালিমা বিল্ডার্সের অফিসে রাতুলও যাবে? ঠিক আছে, আমি আমার প্ল্যানিং চেঞ্জ করছি। দেখো, একটু ভেবে চিন্তা কইল, এখানে কিন্তু অনেক টাকার প্রজেক্ট। কি বললো সাব্বির? রাতুলা সেখানে যাবে? হ্যাঁ, রাতুলও শালিমা বিল্ডার্সের অফিসে যাবে। আচ্ছা, আমার আরেকটু কাজ বাকি আছে, আমি কাজটা শেষ করে ঘুমিয়ে পড়ছি।